আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি। এইভাবে আপনারা কি চিড়া খেয়ে দেখেছেন আগে? ইফতার অথবা সেহরিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা অসম্ভব মজা। নর্মালি তো আমরা চিড়া ভিজিয়ে খাই, তবে আজকের রেসিপিতে চিড়া ভেজে খাবো। আর এটার সাথে দুধ এবং কলাও থাকবে। আমি একটু বেশি চিনি ব্যবহার করে থাকলেও আপনারা চিনি মাইনাস করে এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই রিফ্রেশিং, অসম্ভব টেস্টি। সেহরি, ইফতার অথবা যে কোনো সময় যদি একটু পাওয়ারফুল একটা স্ন্যাক চান, তাহলে এরকম একটা রেসিপি অনেক কাজে আসবে। বানানো খুবই সহজ, ভিডিও লেন্থ দেখে নিশ্চয়ই বুঝছেন। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি আমি। ঘিটাকে আমি একটু গরম হতে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিড়া। চিড়াটাকে আমি ঝেড়ে নিয়েছি, মানে পানি দিয়ে ধুই নেই, মানে চিড়াটা পরিষ্কার আছে, যেটা হচ্ছে আমাদের মেন কাহিনী। চিড়াটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। আর আমরা কিন্তু খুব বেশি লাল করতে যাব না, তবে মিডিয়াম জালে এটাকে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে ঘিয়ের ফ্লেভারটা দিব এবং ভাজতে থাকবো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝবেন যখন এটা রোস্টেড হয়ে গেছে, হালকা একটা সুন্দর খুশবু বের হবে। তখন আপনারা নাড়ানো বন্ধ করবেন আর চুলা থেকে এটাকে তুলে ফেলবেন। চিড়াটা এখন অনেক ক্রিস্পি হয়ে গেছে। এবার তৈরি করে নিচ্ছি আমরা আমাদের কলা এবং চিনির মিশ্রণটা। আমি 3টা কলা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আপনারা চিনি অনেক কমিয়ে নিতে পারেন, চাইলে মাত্র 1 টেবিল চামচ দিতে পারেন অথবা চিনি ছাড়াও এটা করতে পারেন। কলা এবং চিনিটাকে এবার ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার ইউজ করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এরকম ম্যাশ হয়ে গেছে যখন কলাটা, তখন আমরা এটাকে অ্যাসেম্বল করে ফেলবো। আমি আজকে সৌন্দর্যের জন্য একটা ক্লিয়ার গ্লাস নিয়েছি। তার মধ্যে আগে দিয়ে দিচ্ছি কলাটা, তার মধ্যে দিচ্ছি কিছু বাদাম। বাদাম না থাকলে স্কিপ করবেন। পিনাটস দিয়ে, মানে চীনা বাদাম, সেটা দিয়েও কিন্তু খুব টেস্টি লাগে। এবার আমাদের একদম ভাজা যে চিড়াটা আছে না, খুবই ক্রিস্পি অবস্থায়, সেটা উপর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আবারও কিছু বাদাম। এটা কিন্তু আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা সবকিছু আপনারা যতটুকুন চান সেই পরিমাণেই দিয়ে সার্ভ করবেন। কিছুটা বাদাম, চিড়া, কলা লেয়ার করে নিচ্ছি এভাবে, তার উপরে একটু দুধ দিয়ে দিবেন আর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এই ক্রিস্পি চিড়াটা কিন্তু ফ্রিজে থাকলেও এটা ক্রিস্পি থাকে, দুধের মধ্যে ভিজলেও এটা ক্রিস্পি থাকে। আসলেই নো জোক, আপনারা ট্রাই করে দেখবেন। উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম আর এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করছি এই সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। জানাবেন আমাকে কেমন লাগলো। চিড়ার বদলে দই ট্রাই করতে পারেন, কিন্তু আমার মনে হয় না অতটা মজা লাগবে। সব কিছু মিশিয়ে যখন আপনারা এটা মুখে দিবেন, তখন নিজেরাই আমাকে অনেক দোয়া দিবেন। আর ভয়েস ওভার দিতে পারবো না, আমার বিলাই কান্না শুরু করে দিয়েছে। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।